আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই বেশ ভালো আছেন। এই সিজনটা হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা এক কথায় অনন্য উচ্চতায় উঠতেছে এবং রিয়াল মাদ্রিদ যেখানে 3 ম্যাচে 5 পয়েন্ট, সেইখানে বার্সেলোনা 4 ম্যাচে 12 পয়েন্ট হয়ে গেছে। তার মানে বার্সেলোনা রিয়ালের চেয়ে কতটা অ্যাডভান্স এই সিজনটাতে। এবং এভাবে যদি বার্সেলোনা ক্যারি করতে থাকে টোটাল সিজনটা, তাহলে রিয়াল মাদ্রিদ কোনোভাবে আসলে বার্সেলোনাকে ধরতে পারবে না। এমনিতেই অনেক পয়েন্ট, 4 পয়েন্ট পিছিয়ে আছে। এখন বার্সেলোনা হঠাৎ করে এই সিজনটা এত ভালো করতেছে কারণ আসলে এত ভালো করার অনেকগুলো রিজন আছে। কারণ লাস্ট সিজনটা বার্সেলোনা ভালো যায় নাই। এট দ্য সেম টাইম হান্সি ফ্লিক্স আসছে, দলের মোটিভেশন, দলের মুভমেন্টটা বুঝতে পারছে, যার কারণে সে তার প্লেইং স্টাইলটা চেঞ্জ করে ফেলছে। তবে কিছু প্লেয়ার, হান্সি ফ্লিকের অধীনে কিছু প্লেয়ার একদম পুরো নিজেকে উজাড় করে দিচ্ছে, যেখানে সবচেয়ে বড় নামটা হচ্ছে রাফিনহা। এই রাফিনহা যখন জাবির অধীনে ছিল তখন সে আসলে প্লেইং ইলেভেনে সুযোগ পাবে কি পাবে না এটা নিয়ে একটা কনফিউশন ছিল, এবং এটা থাকার কারণে তার পারফরমেন্সে অনেক বেশি পরিমাণ ইফেক্ট পড়তো। কেন পড়তো? কারণ আপনি যখন দলে আসলে রেগুলার না বা দলের আপনি ফিক্সড না, আপনি ফার্স্ট হাফ খেলবেন নাকি সেকেন্ড হাফ খেলবেন, তো যখন আপনি ফিক্স না তখন কিন্তু আপনার পারফরমেন্সটা ভাটা পড়বে। কারণ আপনি যদি ভালো করতে পারেন তাহলে তো নেক্সট ম্যাচে অবশ্যই সুযোগ পাবেন, আর যদি খারাপ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে বেঞ্চে বসে থাকতে হবে, কারণ আপনার রিপ্লেসে অন্য প্লেয়ারকে নামাই দিবে কোচ। তো এই জায়গাটায় রাফিনার কাছ থেকে যে রেজাল্টটা আশা করতেছিলাম আমরা সেটা পাচ্ছিলাম না। কারণ লিস্ট থেকে যখন বার্সেলোনা রাফিনাকে নিয়ে আসে, অনেক বড় একটা অ্যামাউন্টে নিয়ে আসে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারতেছিল না। কেন? কারণ আসলে স্যাটিসফ্যাকশন না থাকলে কোনো প্লেয়ার আসলে নিজেকে সর্বোচ্চ উজাড় করে দিতে পারে না, এবং সেটা কিন্তু রাফিনার ক্ষেত্রে ঘটতেছিল। কখনো রাফিনাকে উপেক্ষিত থাকতে হয়েছে উসমান ডেম্বেলের জন্য, আবার কখনো বা লামিনী ইয়ামালের জন্য। কিন্তু এই সিজনটা সম্পূর্ণ ডিফারেন্ট, এবং হান্সি ফ্লিক বার্সেলোনাতে রাফিনাকে একদম চমৎকার রোলে খেলাচ্ছে। আমরা 3টা ম্যাচে দেখছি তাকে নাম্বার 10-এ খেলানো হয়েছে, এবং গতকালকে সে লেফট ব্যাক উইং এ খেলছে। সো প্রত্যেকটা পজিশন সে দুর্দান্ত, এবং গতকালকে সে তো হ্যাটট্রিক করে ফেলছে। এক কথায় গতকালকে টোটাল সিজন বার্সেলোনার ইতিহাসে তার ক্যারিয়ার সেরা ম্যাচটাই গতকালকে সে খেলছে। 3টা গোল, হ্যাটট্রিক সহ একটা অ্যাসিস্ট করছে। এক কথায় দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত, প্রত্যেকটা ম্যাচে রাফিনা দুর্দান্ত করতেছে। বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ারই তার জায়গা থেকে ভালো খেলতেছে। ফেরান টরেস বলেন, রবার্ট লেভানডস্কি, লামিনী ইয়ামাল, ওলোমো নতুন এইবার বার্সেলোনাতে আসছে, এবং সেও কিন্তু 2টা ম্যাচে পরপর গোল করে ফেললো। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার তার নিজস্ব জায়গা থেকে সর্বোচ্চ দিচ্ছে, এবং রিয়াল ভ্যালাদোলিদকে গতকালকে তারা 7-0 গোলে একদম বিধ্বস্ত করে ফেলছে, ডিস্ট্রয় করে ফেলছে। এখন এত চমৎকার জয়ে অতিরিক্ত আসলে আশা হওয়ার কিছুই নাই। কারণ লম্বা একটা সিজন, অনেক বড় একটা টুর্নামেন্ট, অনেক কিছু করতে হবে। তবে অবশ্যই কনগ্রাচুলেশন বার্সেলোনাকে এবং কনগ্রাচুলেশন হান্সি ফ্লিককে। এখন আসি রাফিনার ক্ষেত্রে, যে রাফিনা এত ভালো খেলার পরেও কেন কোচ তাকে বিশ্বকাপ বাছাই পর্ব দলে নিল না? তাহলে কোচ কি আসলে রাফিনার সাথে খারাপ করছে কিনা? এখানে একটা বিষয় বলে রাখি যে গতকালকে কিন্তু সেভিনোর ইনজুরির কারণে দলে ডাক পাইছে রাইট উইঙ্গার কার্লোস মৌরা, লুকাস মৌরা। এবং সেখানে তো রাফিনার উপযুক্ত স্থান রাইট উইং। তো মূল ব্যাপারটা হচ্ছে রাফিনা গত ম্যাচে যখন বিশ্বকাপ বাছাই পর্বের একটা ম্যাচ ছিল, যখন আর্জেন্টিনার সাথে খেলছিল, তখন হলুদ কার্ড পাইছিল। তার আগে ম্যাচে পাইছিল, পরপর 2টা ম্যাচে হলুদ কার্ড কারণে সে একটা ম্যাচ সাসপেন্ড ছিল, এবং যার কারণে নেক্সট যে ম্যাচটা ব্রাজিলের বাছাই পর্ব সেটা সাসপেন্ডেড। এই কারণে ব্রাজিল কোচ তাকে কিন্তু দলে ইনক্লুড করে না। আমরা আসলে বুঝতেছি না যে কেন রাফিনা দলে নাই। আমরা ভাবতেছি যে এত চমৎকার পারফরমেন্স করার পরে কেন কোচ তাকে দলে নিল না। মূল প্রবলেমটা হচ্ছে সে হচ্ছে সাসপেন্ডেড ছিল, যার কারণে রাফিনাকে ইনক্লুড করে নাই। যেহেতু একটা ম্যাচ সাসপেন্ডেড, যার কারণে তাকে ইনক্লুড করে নাই। এবং নেক্সট অবশ্যই রাফিনাকে ইনক্লুড করবে, কারণ রাফিনা বর্তমান যে ফর্ম ক্যারি করতেছে, এবং সেই ফর্মটা যদি কন্টিনিউয়াসলি ক্যারি করতে পারে, নিঃসন্দেহে রাফিনা বার্সেলোনা তো আছেই, ব্রাজিলের জন্য একটা অন্যতম সেটা সম্পদ হতে যাচ্ছে। তো এটুকু আলোচনা ছিল। রাফিনাকে নিয়ে কনফিউশনের কিচ্ছু নাই। কোচ আসলে তাকে ইচ্ছাকৃত বাদ দেয় নাই। আর রাফিনার এই যে একটা নিষেধাজ্ঞার কারণে কিন্তু রাফিনা দল থেকে আসলে বাদ করছে, তাছাড়া আর কোনো সমস্যা নাই। তো আপনারা হতাশ হবেন না, একদম নির্ভেজাল ভাবে আসলে কোচ তাকে দলে রাখতো। শুধুমাত্র এই যে কার্ড ইস্যুস, নিষেধাজ্ঞা ইস্যুস এর কারণে রাফিনা দলে নাই।
তো রাফিনা যেভাবে খেলতেছে খেলতে থাক, আমরা চাই এই রাফিনা যেন বার্সেলোনাতে যেমন খেলতেছে সেম ভাবে ব্রাজিলের জার্সিতে এরকম দুর্দান্ত দাপুটে দাপাই বেড়ায় খেলতে পারে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।